আজকের ভিডিওতে আমরা জানবো তোমরা যখন কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে যাবে তখন তোমাদের কোন কোন বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকা দরকার, যাতে তোমরা সুরক্ষিত থাকো, তোমাদের কোনো রকম শরীর খারাপ না হয়। জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, এই ভিডিওটা এই কারণেই বানানো হচ্ছে কারণ বেশিরভাগ ছেলেপিলে কী করে, হঠাৎ করে যখনই কোথাও কোনো মানুষের সাথে শারীরিক সম্পর্ক করার সুযোগ পায় তারা দ্বিতীয়বার একবারও ভাবে না। ঠিক আছে, আমি শুধু এখানে কোনো মেয়ের কথা বলছি না, ছেলেরা মেয়ে কেন, কোনো হিজড়ে পেলে বা কোনো ছেলে পেলে তার সাথেও শারীরিক সম্পর্ক করে নেবে। ঠিক আছে, তো তোমরা যার সাথেই শারীরিক সম্পর্ক করো না কেন, সেটা মেয়ে হোক, ছেলে হোক, হিজড়া হোক, যেই হোক না কেন, তোমাদেরকে সবার প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যৌনবাহিত যেসব রোগগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো নিয়ে তোমাদের সতর্ক থাকতে হবে। কাম উত্তেজনাকে মাথায় উঠতে দিলে হবে না, কাম উত্তেজনার বসে উল্টোপাল্টা কোনো কাজ করে ফেললে হবে না। দেখো, যৌনবাহিত প্রচুর রোগ রয়েছে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে সব থেকে বিপজ্জনক যে দুটো রোগ সেটা হচ্ছে এইচআইভি এবং এইডস। ঠিক আছে, আর বাকি অন্যান্য যত রকম রোগ রয়েছে সেগুলো তবুও কিন্তু ওষুধের দ্বারা ঠিক করা সম্ভব। কিন্তু যদি তোমার একবার এইচআইভি বা এইডস হয় তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তুমি কিন্তু তিলে তিলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আরে এই জিনিসগুলো থেকে বাঁচার উপায় কি? দেখো, সবার প্রথম সব থেকে ভালো বাঁচার উপায় হচ্ছে তোমরা অন্য কোনো জায়গায় উল্টোপাল্টা কোনো মেয়ের সাথে বা কোথাও শারীরিক সম্পর্ক করতে যেও না। ঠিক আছে, যেমন অনেক ছেলে আছে কি করে না, টাকা পয়সা দিয়ে অনেক জায়গায় হয় না যে কলকাতা, সোনাগাছি বা এই ধরনের আরও অনেক জায়গা আছে, টাকা দিয়ে শারীরিক সম্পর্ক করতে যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো করতে যাবে না। ঠিক আছে, কারণ এই সব মেয়েদের বেশিরভাগ কী থাকে না, এইচআইভি বা এইডস হয়ে থাকে। ঠিক আছে, আর তুমি যদি করতে যাও তাহলে তোমারও কিন্তু 100% হয়ে যাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, তো এই ধরনের মেয়েদের থেকে যতটা পারো দূরে থাকবে। আর যদি হুট করে কখনো কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতেও যাও তাহলে তোমাদেরকে কিন্তু প্রোটেকশানের ব্যবহার করতে হবে। ঠিক আছে, প্রোটেকশান ছাড়া করা যাবে না। অনেক অনেক ছেলে কী করে না, কামের বসে কাম মাথায় উঠে পড়া, তখন কিন্তু ওইসব প্রোটেকশানের কথা হবে না, তখন ভাবে যে যা হবে হবে, দেখা যাবে, কোনো অসুবিধা হবে না তার। ঠিক আছে, তো এই কোনো অসুবিধা হবে না বা অতিরিক্ত ওভার কনফিডেন্সের চক্করে পড়ে সে কিন্তু নিজের জীবনটাকে শেষ করে নেয়। ঠিক আছে, একবার যদি তোমরা এই ধরনের মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করেছো কি মরেছো। ঠিক আছে, আর শুধু মেয়ে কেন, যেটা বললাম তোমাদের হিজড়ে হোক বা কোনো পুরুষ মানুষ যার সাথেই করো না কেন, একবার করা মানেই তুমি কিন্তু মরেছো, যদি তাদের মধ্যে এই ধরনের কোনো রোগ থাকে। এছাড়াও বিভিন্ন রকম সংক্রমণজনিত রোগ আছে, কিন্তু যেটা বললাম তোমাদের যে সেগুলো যদি বা ওষুধের দ্বারা সারানো সম্ভব, কিন্তু এই এইচআইভি বা এইডস কিন্তু কোনোভাবেই সারানো সম্ভব নয়। ঠিক আছে, তাই উল্টোপাল্টা মেয়েদের থেকে দূরে থাকো, তাদের সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক করতে যাবে না। আর যদি করতে হয় তাহলে প্রোটেকশন ব্যবহার করো, তবে প্রোটেকশন ব্যবহার করেও যে তুমি 100% সবসময় সেফ থাকবে তাও নয়, কারণ প্রোটেকশন তোমার অনেক সময় ফেটে যায়। ঠিক আছে, দেখে খুব বাইরে যখন তুমি টেনে দেখবে ওটার মধ্যে বা হাওয়া ভরে দেখবে, জল ভরে দেখবে, তখন দেখবে প্রোটেকশন খুব শক্ত, কিন্তু শারীরিক সম্পর্ক করার সময় সামান্য একটু ঘষা লাগবে কি কেটে যাবে বা ফেটে যেতে পারে। ঠিক আছে, তাই প্রোটেকশন ব্যবহার করো, তুমি কিন্তু 100% সেফ নও। আরেকটা কথা বলে রাখি, তুমি প্রোটেকশন ব্যবহার করলে, ঠিক আছে, প্রোটেকশন ব্যবহার করার পর হ্যাঁ তুমি সেটাকে খুলতে গেলে সেই সময় তার মেয়েটার তার গোপন অঙ্গের রস হয়তো তোমার গোপন অঙ্গের মধ্যে লেগে গেল, তাহলে কি হবে, সেই মুহূর্তেও তুমি কিন্তু ইনফেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তোমার মধ্যেও কিন্তু ওই মারণ রোগের ভাইরাস কিন্তু চলে আসবে। তাই যতটা পারো নিজেকে সংযত রাখার চেষ্টা করো। একমাত্র নিজের খুব পরিচিত যদি কেউ হয়ে থাকে, নিজের স্ত্রী হোক বা নিজের বহুদিনকার পুরনো গার্লফ্রেন্ড, একমাত্র তাদের সাথেই চাইলে শারীরিক সম্পর্ক করো, তাছাড়া উল্টোপাল্টা কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে যেও না। ঠিক আছে, তোমার কাছে প্রোটেকশন থাকলেও করো না শারীরিক সম্পর্ক। তো এটাই তোমাদের বলার আজকের মতন। ঠিক আছে, তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।